নমস্কার, জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। গত সপ্তাহ থেকে আমরা দেখেছিলাম সন্দেশখালী উত্তপ্ত, তোলপাড় রাজ্য রাজনীতি। আমরা আন্দোলন দেখেছি, বিক্ষোভ দেখেছি, ভাঙচুর দেখেছি, যার গ্রেফতারের দাবিতে এই আন্দোলন, অর্থাৎ অভিযুক্ত শিবু হাজরা। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ, সন্দেশখালীর অভিযুক্ত শিবু হাজরা। আপনার দিকে অভিযোগ তুলছে যে প্রথমে আপনাকে জমি কেড়ে নিয়েছিলেন, চাষের জমি কেড়ে নিয়েছিলেন এবং সেই জমি মাছ চাষ করেছেন, কিন্তু তার লিজের টাকা দেননি, এই ধরনের অভিযোগ। দেখুন, আমি একটা কথা বলি। প্রথম দিন যখন দেখলাম একটা মিছিল হয়েছে, আমি দেখলাম যে মিছিল হচ্ছে কি জমির ব্যাপার নিয়ে। যখন মিছিল হচ্ছে আমি ওসিকে বললাম যে কি ব্যাপার নিয়ে এরা মিছিল করছে। বললো যে এদের মূল বিষয় হচ্ছে যে লিস্ট টাকা পায়নি। আমি বলে এক কাজ করুন বড়, তাহলে আপনি দায়িত্ব নেন, যারা যারা লিস্ট টাকা পায়নি, কারা পায়নি, তাদের সেই টাকাটা ফেরত দেওয়া হবে। আপনি তাদের সাথে কথা বলুন। আমি কিন্তু এই বার্তা প্রথমেই দিয়েছিলাম, কিন্তু প্রথমে দেওয়ার পর কিন্তু তারা কিন্তু কোনো অবস্থায় আসেনি। বড়কে বলেছে না, আমরা এটা করব না, আমরা জমি আন্দোলন করব। তারা জমি আন্দোলন শুরু করে। এমন একটা অভিযোগ উঠছে যে খেলার মাঠ দখল করে আপনি সেখানে আর কি পুকুর করেছেন, এই অভিযোগও করছে এলাকার মানুষজন। না না, দেখুন, কোনো কিছু না। ওরা যেগুলো বলছে সেগুলো পুরো মিথ্যে রটানো গল্প, সাজানো একটা গল্প তৈরি করেছে। ওটা খেলার মাঠ খেলাই করে, ওখানে পুকুর ছিল বিগত দিনে, এখনও সেটা আছে। এটা পাবলিকের জন্য, সবাই সাধারণ মানুষ খেলাধুলো করে, ওটা ওইভাবেই আছে। কিন্তু জমির যদি আমরা জোর করে দখল করে থাকি, একটা প্রুফ দেখাক যে আমরা জমি দখল করেছি, প্রমাণ দেখাক। আমরা গরিব মানুষকে পাট্টা দিই, কোনো মানুষকে জোর করে কোনো জমি নেওয়া হয়নি এরকম প্রুফ কোথাও আপনারা দেখাতে পারবে না। এটা কিন্তু পরিকল্পনা এটা করছে এরা। দেখুন, প্রথম দিন জমির আন্দোলন করার পর দ্বিতীয় দিন ঘর পোড়ালো, ফার্ম পোড়ালো, প্রতিটা ক্ষেত্রে ক্ষতি করেছে। এটা কিন্তু সম্পূর্ণ ইডি আসার পর, তারপরের থেকে আরএসএস একটা সংগঠনের টিম এবং নিরাপদ সর্দার সিপিএমের, এরা কিন্তু যৌথভাবে একটা বৈঠক করে, পরস্পর করে গভীর ষড়যন্ত্র করে এরা ভিতরে ভিতরে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে একটা অন্য মন্ত্র ছড়িয়েছে। আরও একটা অভিযোগ উঠছে যে সন্দেশখালী এলাকায় মহিলাদেরকে শারীরিক নির্যাতন করা হতো, তাদেরকে তুলে নিয়ে এসে পার্টি অফিসে গিয়ে নির্যাতন করা হতো দিনের পর দিন। এই ধরনের অভিযোগ তারা করছেন এবং যখনই তারা থানায় দ্বারস্থ হয়েছেন সেটা আপনাদের কাছে পাঠানো হয়েছে, এমনটাও কিন্তু গ্রামের মানুষ, বিশেষ করে মহিলার অভিযোগ করছেন। দেখুন, এটা ভুল কথা, একদম ভুল বিষয়। আমরা মহিলাদেরকে সম্মান করি, মহিলা জাতিকে আমরা প্রচণ্ডভাবে সম্মান করি, তাদের পাশে থাকি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন যে সমান অধিকার দিয়েছে, মহিলাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের থাকে একজন ব্লক প্রেসিডেন্ট হিসেবে। সেটা আমরা করেছি সর্বক্ষণ। কোনো মানুষের উপর অত্যাচার নয়, কোনো নারীর উপর অত্যাচার নয়। কোনো যদি প্রমাণ থাকে যে কোনো মহিলার উপরে আমরা অত্যাচার করেছি, কোনো মহিলার উপরে আমরা শুভ ব্যবহার করেছি, এরকম প্রমাণ থাকলে আইনত যা শাস্তি দেবে সেটা আমি মাথা পেতে নেব। আপনাদের কাছে অনুরোধ যে এই সিপিএমের এবং বিজেপির প্রলোভনে আপনারা পা দেবেন না। আপনাদের যদি কোনো বিষয় থাকে, মনে হয় যে এই ব্যাপারে খুব, আপনারা আসুন, আমরা অবশ্যই আপনাদের সমাধান করে দেবো। মিষ্টির দোকান, মুদির দোকান এবং সবজির দোকানেও সেখানে দিনের পর দিন সেখান থেকে নেওয়া হয়েছে, মিষ্টি নেওয়া হয়েছে, সেই টাকা দেওয়া হয়নি, প্রায় 2 লক্ষ টাকা। কাপড়ের দোকানে প্রায় 3 লক্ষ টাকা এবং সবজির দোকানেও 5,500 টাকা নেওয়া হয়েছে। ভয় দেখিয়ে সেই টাকা দেওয়া হয়নি, প্রতিবাদ করেছে মুরগির দোকানদার, তাকে দোকান বন্ধ করে দিয়েছে, এই অভিযোগটাও করছে মানুষ। দেখুন, মুরগি দোকানদারটার তো টাকা আমি পাই, মুরগি দোকানদার তো, যেহেতু আমার পোলট্রির ব্যবসা আছে, এটা তো আমার ব্যবসা, আমি পাবো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, কে কোন মিষ্টি দোকানে মিষ্টি খেলো তার দায়িত্ব শিবু হাজরার না। আজকের যেটা সাজানো হচ্ছে টোটাল জায়গাটা, সেটা হচ্ছে পরিকল্পনা করে। কারণ লিডার শিবু হাজরা, ওদিকে আছে শেখ শাহজাহান ভাই। এই দুটো নেতৃত্বকে যদি আমরা এখান থেকে সরিয়ে দিতে পারি পরিকল্পনা করে, তাহলে আমরা এখানে ক্ষমতায় আসবো। বিজেপি আর সিপিএমের চিন্তা ভাবনা, আমি জোর গলায় বলছি, এখানে কিন্তু বিজেপি সিপিএমের কোনো স্থান পাবে না। এখানে তৃণমূল কংগ্রেস আছে, থাকবে, ভবিষ্যতেও দেখবে আর বেশি পরিমাণে ভোটার তৃণমূল কংগ্রেসে ভোট দিচ্ছে, বেশি সংখ্যক ভোটে আমরা বিজয়ী হব, এটা আমি জোর গলায় বলছি। তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ তিনি আমাদেরকে বললেন, সবটাই মানুষ আমার কাছে অভিযোগ করুক, থানায় অভিযোগ করুক, যদি কোনো অভিযোগ থাকে তাহলে আইনের মতন চলবেন, পাশে থাকার বার্তাও দিয়ে রাখলেন এই শেখ শাহজাহান, অর্থাৎ বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের অন্যতম একেবারে বিশ্বস্ত সৈনিক শিবপ্রসাদ হাজরা। সন্দেশখালী থেকে অর্চনের সঙ্গে জিয়াউল আলাম, নিউজ 18 বাংলা। আমরা শুনলাম শিবু হাজরা বলছেন যে অভিযুক্ত যার বিরুদ্ধে এই আন্দোলন, তিনি বলছেন যে সব অভিযোগ মিথ্যে। কিন্তু সন্দেশখালীতে উত্তম শিবুর সন্ত্রাস থেকে বাদ পড়েনি কেউ। ভুরি ভুরি অভিযোগ সামনে উঠে আসছে। যখন একদিকে বেপাত্তা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তখন অন্যদিকে তারই 2 ঘনিষ্ঠ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ গ্রামবাসীদের। মাংস, মিষ্টি, সবজি, কাপড় সব
সবকিছুই দোকান থেকে জিনিসপত্র কিনলেও টাকা দিতেন না শিবু উত্তম। টাকা চাইলে জুটতো দোকান বন্ধের হুমকি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সন্দেশখালীর একের পর এক মিষ্টির দোকান, মুদির দোকান, সবজির দোকান, এমনকি কাপড়ের দোকানের সামগ্রী নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ, আর প্রতিবাদ করলে দোকান বন্ধের হুমকি। শিবুদার ওই অফিসে আমি প্রায় 2 লাখ টাকা পাবো। উত্তমবাবু, শিবুবাবু, সঞ্জু সিং, রঞ্জু সিং পয়সা চাওয়াতেই আমার কেস। পয়সা দেবো বলে 75,000 টাকা মাইনাস, কিন্তু পয়সা কিন্তু পাইনি আমি, পয়সা দেয়নি। লাস্টের দিন বলেছিল এখন ক্যাশ নেই, সকালে আসবো। সকালে যখন গেছি তখন বলছে তোরা বাচ্চু মণ্ডল, উনি বলছেন তোরা যা করছিস দোকানে ঝাঁপটা ফেলাবি না। থানায় অভিযোগ আমি জানিও পাবো না। সবার কাছে, কারোর কাছে 4 লাখ, কারোর কাছে 5 লাখ। এটা আমার 2 বছরের বাকি। কমসে কম 10-12টা দোকানদারের নামে কেস দেওয়া হয়েছে। উত্তম সর্দার আমার কাছ থেকে ধার নিয়েছে, আমার কাছ থেকে মাল নিয়েছিল প্রায় 5,500 টাকা। আজ থেকে 5-6 বছর আগে আমার সে পয়সা একটা পয়সাও দেয়নি। চাইতে গেলে যদি জোর জবরদস্তি করা হয় তাহলে মার খেতে হবে, ওই জন্য আমরা বেশি জোর জবরদস্তি করিনি। সন্দেশখালী প্রায় প্রত্যেকটা দোকানদার কাছ থেকে নিয়েছে। পুলিশকে ফাঁকি দিয়ে সুকান্ত মজুমদার বাগদেবীর আরাধনা করেছেন, সেই ছবি আপনাদেরকে দেখাবো আজকে। টান টান নাটক টাকিতে, যেখানে পুলিশকে ফাঁকি দিয়ে কৌশলে তিনি হোটেল থেকে বেরিয়ে পড়েন এবং তারপরেই ইছামতির ধারে বাগদেবীর আরাধনা করেন সুকান্ত মজুমদার। দেখুন সেই ছবি। টাকির হোটেল থেকে বিজেপি কর্মীরা বেরোতেই বচসা শুরু হয় আমরা দেখি, কিন্তু এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, নদীর ঘাটে এই বাগদেবীর বন্দনায় সুকান্ত মজুমদার। হোটেলের অন্য গেট দিয়ে তিনি বেরোন সুকান্ত মজুমদার, প্রতিমা নিয়ে কোলে প্রতিমা নিয়ে দৌড় দেন, তারপরে ইছামতির ধারে বসেন, সেখানে বাগদেবীর বন্দনায় সুকান্ত মজুমদার। দেখুন, গতকালই বলেছিলাম যে পুলিশ যদি ডালে ডালে চলে আমরা পাতায় পাতায়। আমরা পুলিশকে বলেছিলাম, বারবার অনুরোধ করেছিলাম যে আমাদেরকে বেরোনোর সুযোগ দেওয়া হোক। আমরা সন্দেশখালীতে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি করব না, আমরা সেখানে গিয়ে মায়ের আরাধনা করব। আজকে আমরা সেটাই করলাম। ওখানে যেতে না পেরে আমরা পুলিশের চোখে ধুলো দিয়ে আমরা এই ইছামতির তীরে পুজো করলাম। অবশ্যই আমরা আমাদের সন্দেশখালী যাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা থাকবে, আমরা যাওয়ার চেষ্টা করব। পুলিশ পুলিশের কাজ করবে। মনে রাখবেন, পশ্চিমবঙ্গ পুলিশের এবার একজন মাস্টারমশাইয়ের সাথে পালা পড়েছে এবং সেই মাস্টারমশাই ছাত্ররা কি কি করতে পারে সব জানে। সেই জন্য খুব চালাকি করবেন না। আপনারা যদি ডালে ডালে চলেন, সুকান্ত মজুমদার পাতায় পাতায় চলতে পারে, সেই ক্ষমতা আছে। গতকাল থেকে নিশ্চয়ই সেটা প্রমাণ করে দিয়েছি। আর টাকিতে আজকে দিনভর টান টান নাটক, টাকিতে তুলকালাম। সুকান্ত মজুমদারকে দেখুন, সন্দেশখালীতে যেতে যখন পুলিশ বাধা দেয় তখন পুলিশের সঙ্গে তুমুল বচসা হয় এবং গাড়ির উপরে উঠে পড়েন সুকান্ত মজুমদার। দেখুন, পুলিশেরই গাড়ি, পুলিশের গাড়ির উপরে উঠে পড়েন সুকান্ত মজুমদার। এবার দেখুন, পুলিশ যখন নামানোর চেষ্টা করছেন তখন ধস্তাধস্তি শুরু হয়, আর তারপরেই পুলিশের গাড়ির বনেটে শুয়ে পড়েন সুকান্ত মজুমদার। দেখুন সেই ছবি, পুলিশের গাড়ির বনেটে শুয়ে পড়েছেন সুকান্ত মজুমদার। টান টান নাটক টাকিতে, আর তারপরে এই ধস্তাধস্তির পরে কিন্তু ওনাকে নামানো হলো। দেখুন, নিচেই শুয়ে পড়লেন সুকান্ত মজুমদার। এবার সুকান্ত মজুমদারকে তুলে আবার নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু সেখানেও তিনি পড়ে গেলেন। দেখুন, তিনি পড়ে গেলেন, আবার তিনি অসুস্থ হয়ে পড়লেন। সুকান্ত মজুমদার তিনি অসুস্থ হয়ে পড়লেন, আর এবার ওনাকে পুলিশের গাড়িতে করেই বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুকান্ত মজুমদারকে। টান টান নাটক টাকিতে, আজ টাকিতে তুলকালাম। যে ছবি আপনারা দেখছেন, বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর সুকান্ত মজুমদারকে। প্রাথমিক চিকিৎসা হয়, তারপর বসিরহাট জেলা হাসপাতালে সুকান্ত মজুমদারের সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি, এবং সেখান থেকে নিয়ে আসা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বসিরহাট জেলা হাসপাতাল থেকে একেবারে কলকাতার বেসরকারি হাসপাতালে আনা হয় সুকান্ত মজুমদারকে। और ये धोनी की हुई जी। गजब ग्रिप,
कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विंड ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের চ্যালেঞ্জ দেবেন, অন্যথায় রাজনীতি ছাড়া চ্যালেঞ্জ দেবেন তৃণমূল সাংসদ, ঘাটালের সাংসদ। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। প্রতিবারের মতো আমরা দেখতে পাচ্ছি এবারও খুব সুন্দর মা সরস্বতী সেজে উঠেছেন, আর তার পাশে একটু চমকও রয়েছে চাঁদমালায়। হ্যাঁ, আমার মনে হয় কোথাও যেন মা সরস্বতীর আশীর্বাদ খুবই প্রয়োজন। মা সরস্বতীকে এবার নিশ্চয়ই বিশেষ ধন্যবাদ জানিয়েছো, কারণ তুমি ভীষণ হ্যাপি। আমরা জানি যে সামনেই আসতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান, এবং তোমার অনেক দিনের স্বপ্ন সেটা সাকার হতে চলেছে। আমার মনে হয় কি ঘাটাল মাস্টার প্ল্যান এইটা কত বড় স্বপ্ন ঘাটাল মানুষের জন্য। আমি এটা মানে আমি যতই বলি না কেন সেটা আমি কোনোদিন বোঝাতে পারবো না কোন আবেগে আমি আবার ফিরলাম। এই ঘাটাল মাস্টার প্ল্যানটা উদ্বোধন করেছিলেন ইন্দিরা গান্ধী 1980s সময়। হ্যাঁ, কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনোদিনও হয়নি। আমি ফিরেছি একটাই শর্তে, যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এবং দিদি সেটাকে রাজি হয়েছেন এবং তিনি অ্যানাউন্সও করেছেন, এবং সেটা হবে। মানে না হলে আমি রাজনীতি করব না। মানে আমি সেরকম নয় কে প্রতিশ্রুতি বলে না, হ্যাঁ, প্রমিস করে ভোট নিয়ে চললাম, তার মধ্যে আমি পড়ি না। আমার কাছে রাজনীতি হচ্ছে মানুষের কাছে থাকা, মানুষের ভালো করা। এবং যদি আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে পারি, এটা 1-2 বছরের গল্প না, এটা 100-200 বছর অবধি থেকে যাবে। অ্যান্ড এইটার জন্য যদি আমার ফিরে আসাটা, যদি ঘাটাল মাস্টার প্ল্যান যদি হতে বাস্তবিক করে, তো আমি আবার ফিরে আসবো। তুমি তো চ্যাম্পিয়ন ওটা। আমার মনে হয় আমি চ্যাম্পিয়ন না, আমার মনে হয় দিদি চ্যাম্পিয়ন। এবং অভিষেক অফকোর্স ওরও প্রস্তাব ছিল। ইনফ্যাক্ট আমি যখন অভিষেকের সঙ্গে প্রথম দেখা করি, হি গেভ মি দিস অফার অ্যান্ড দেন আই ওয়েন্ট টু দিদি। ইভেন দিদি সেটাকে হ্যাঁ বলে, এবং তারপর দিনই তিনি অ্যানাউন্সও করেন আর কি। আই এম হ্যাপি দ্যাটকে এটা হতে চলেছে। নিশ্চয়ই একটা প্রার্থনা থাকে যে সকলে যেন ভালো থাকে। খুবই দরকার আজকে, মানে আজকে আমার মনে হয় শান্তি চারপাশে যে রাজনীতি শুরু হবে আর কি। এবং এটা নিয়ে মানুষ কে বাঁচিয়ে যেন প্রত্যেকটা দল রাখে। তুমি তো সন্দেশখালী বলেছো যারা অন্যায় করেছে তারা শাস্তি পায়। মানুষকে যারা ভালো রাখবে তার পক্ষে আমি, সে আমার দল হোক, অন্য দল হোক, যে কোনো মানুষ হোক পৃথিবীতে, আমি তার পক্ষে। কারণ আমাদের কাজ হচ্ছে, জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষকে সুখে রাখা, ভালো রাখা, নির্ভয়ে রাখা। তো এটা আমার মনে হয় প্রশাসনের কাজ, রাজ্য সরকারের কাজ, সেটা করা উচিত। অনেক ধন্যবাদ। তোমার আজকের দিন কেন বছরের প্রত্যেকটা দিন ভালো কাটুক, এবং মানুষের পাশে থেকে এভাবেই তুমি দেব হয়ে থাকো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরায় ঘাটালে কাজ শুরু দেবের সাংসদ তহবিল থেকে 2 অনাথ শিশুকে 1 লক্ষ টাকা সাহায্য। ঘাটালের রবিদাসপুর গ্রামের ঘটনা, যেখানে 2 অনাথ ভাই বোনের অসহায় অবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, এবং সেই ছবি দেখেন সাংসদ। তারপরেই কেউ পাশে না দাঁড়ালেও অসহায় 2 ভাই বোনকে সাহায্য করতে এগিয়ে এলেন সাংসদ দেব। উনিই বললেন যে আমি কিছু হেল্প করতে চাই, দিয়ে ওনাদের নামে আমরা ফিস্ট করিয়ে দিচ্ছি। পড়াশোনার যেটা এসডিও সাহেব বললেন, আমরা চেষ্টা করেছি, কথাবার্তা হয়েছে, ওনার ঠাকে এরা রাজি হলে আমরা এটা করে দেবো, ঠিক আছে। এবং কোনো সময় অসুবিধা হলে যদি এখানে থেকেও পড়ে, যদি ওখানে না যায়, কোনো পড়াশোনার যদি কোনো সময় কোনো হেল্প লাগে, আমি নাম্বার দিয়ে গেলাম, যোগাযোগ করলে আমি ব্যবস্থা করে দেবো। এইটুকুন দায়িত্ব নিতে পারবো, বাচ্চাগুলো যাতে ভবিষ্যৎটা ভালো হয়। উনি সংসদ প্রতিনিধি হিসেবে রামবাবুকে পাঠিয়েছেন আজকে, এবং রামবাবুর উদ্যোগেই আজকে একটি ভালো কাজ করা গেল, যে ওনাদেরকে যে বাচ্চা দুটো আছে, ছেলে এবং মেয়ে, তাদেরকে 50,000 টাকা করে একটি অনুদান দেওয়া হচ্ছে ওনার উদ্যোগে। এবং আরেকটি প্রস্তাব দেওয়া হয়েছে সংসদ প্রতিনিধির উদ্যোগে, যে তমলুকে একটি নিমতলিতে একটি আবাসিক বিদ্যালয় আছে, সেখানে থেকে যদি এরা পড়াশোনা করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে। সেই প্রস্তাবও পরিবারের তরফে দেওয়া হয়েছে, ওনারা ভাবছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সাংসদ মহাশয়কে, দেববাবুকে। তো খুব ভালো লেগেছে এই উদ্যোগটা আমার। পড়াশোনার জন্য আমি আবেদন করছিলাম যে সরকার জানার দিকে লেখাপড়ার জন্য একটু সাহায্য করে, তাই যে করেছে আমি খুশি হয়েছি। যদি কেউ করে সেটা খুশি হয়েছি আমি। এখন তো লাতিলাদি এটা নিয়ে যে একটু বড় হতে পারবে লেখাপড়া শিখে। আর এবার নজর রাখবো চোপড়ার দিকে। চোপড়ায় শিশু মৃত্যুতে অবস্থানে তৃণমূল। আজ অবস্থান বিক্ষোভের দ্বিতীয় দিন। শিশু মৃত্যুর ঘটনায় বিএসএফ এর বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ, যেখানে চোপড়ার চেতনাগাছ এলাকায় বিক্ষোভে তৃণমূল, আর বিক্ষোভে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। আমাদের মাঝে যারা খেলছিল, কিন্তু আজকে আর খেলতে পারছে না।
বিএসএফ এর কোনো সারা শব্দ পাওয়া যায়নি। তবে আন্দোলন আজকে দ্বিতীয় দিন, আন্দোলন আমাদের লাগাতার চলবে যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা চারটার ফ্যামিলির প্রতি সরকারিভাবে কেন্দ্রীয় সরকার কোনো কিছু বা বিএসএফ কোনো কিছু ক্ষতিপূরণ বা ওদের চাকরি বাকরির ব্যবস্থা না করছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন আরো দীর্ঘস্থায়ী হবে। তৃণমূলের নজরে এবার চা বাগান। চা বাগানের হারানো ভোট পুনরুদ্ধারের চেষ্টা। নজরে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। তৃণমূলের নজরে চা বাগান। তৃণমূলের নজরে চা বাগান। 2 জেলায় বড় ফ্যাক্টর চা বাগানের ভোট। আর 2 জেলার 162 চা বাগানের কর্মসূচি। কারণ তৃণমূলের নজরে এবার চা বাগান। 19 থেকে 28 ফেব্রুয়ারি চা বাগান যাত্রা। চা শ্রমিকের বিভিন্ন ইস্যু নিয়ে প্রচার। রাতে চা বাগানেই থাকবেন তৃণমূলের নেতারা। পয়লা মার্চ বানারহাটে চা শ্রমিক সমাবেশ। রেশন দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার আরো এক। আর এবার জালে বিশ্বজিৎ দাস। ইডির দাবি তৃণমূল নেতার শঙ্কর আঢ্যকে জেরা করে বিশ্বজিতের নাম তারা জানতে পারে। তারপর মঙ্গলবার সকাল থেকে সল্টলেকের বাড়িতে টানা তল্লাশি, রাতভর জিজ্ঞাসাবাদ, শেষমেশ বুধবার গ্রেফতার। রেশন বন্টনে দুর্নীতি। প্রথমে গ্রেপ্তার ব্যবসায়ী বাকিবুর রহমান, তারপর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁর প্রাক্তন তৃণমূল পুরপ্রধান শঙ্কর আঢ্য, এবার ইডির জালে বিশ্বজিৎ দাস। বুধবার সল্টলেকের বাড়ি থেকে বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তার করে ইডি। মঙ্গলবার সকাল 7টা সল্টলেকের আইডি ব্লকে বিশ্বজিৎ দাসের বাড়িতে হানা দেয় ইডি। শুরু হয় তল্লাশি। মেট্রোপলিটনে ব্যবসায়ীর অফিসেও তল্লাশি চলে। বিশ্বজিৎ দাস তখন দিল্লিতে, তাকে ডেকে পাঠান তদন্তকারীরা। মঙ্গলবার সন্ধ্যায় তিনি সল্টলেকের বাড়িতে ফেরেন। তারপর রাতভর জিজ্ঞাসাবাদ। এরপর বুধবার সকাল 11টা নাগাদ বিশ্বজিৎকে গ্রেপ্তার করে ইডি। তাকে শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যাংশাল আদালত। ইডি সূত্রে খবর, বিশ্বজিতের বাড়ি থেকে একাধিক নথি মিলেছে। তার দামি গাড়ি থেকেও মিলেছে নথি। বয়ানে নানা অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হয়েছে বলে ইডির দাবি। বিশ্বজিতের আদি বাড়ি বনগাঁয়। রেশন দুর্নীতি মামলায় এই বনগাঁরই প্রাক্তন তৃণমূল পুরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে ইডি। সূত্রের খবর, তাঁকে জেরা করেই বিশ্বজিতের নাম জানতে পারেন তদন্তকারীরা। বিশ্বজিতের আমদানি রপ্তানির ব্যবসা, সোনার ব্যবসাও রয়েছে। ইডি সূত্রে খবর, শঙ্কর আঢ্যর বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার প্রাক্তন ম্যানেজার ছিলেন বিশ্বজিৎ দাস। শঙ্কর টাকা দিতেন বিশ্বজিৎকে, বিশ্বজিৎ সেই টাকা বৈদেশিক মুদ্রায় কনভার্ট করতেন। ইডির দাবি, শঙ্করের কোম্পানির মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। ইডির এও দাবি, রেশন দুর্নীতিতে তারা 10,000 কোটি টাকার হদিশ পেয়েছে। তাদের সন্দেহ আরও বেশি টাকার দুর্নীতি হয়েছে। তারই এখন খোঁজ চালাচ্ছে ইডি। নিউজ 18 বাংলা। সামনেই লোকসভা নির্বাচন, আর ঠিক তার আগে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করছেন নেতারা। আর এবার সোশ্যাল মিডিয়ায় তোড়জোড় জেরে বিক্ষোভ। লক্ষ্মীর ভান্ডার ও রাজ্যের পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপির নেতা। আর সেই পোস্টে এবার বিতর্ক। পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোড়জোড়। বাঁকুড়ার পাত্রসায়রে মহিলাদের বিক্ষোভ। দেখুন সেই বিক্ষোভের ছবি। বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। আমরা হরিসাধন লোহারের বাড়ি ঘেরাও করেছি। আমাদেরকে একটা ফেসবুকে বাংলার মা বোনেদেরকে অসম্মান করার জন্য, সেই কুরুচিকর মন্তব্য করার জন্য আমরা বাংলার মহিলারা অর্থাৎ পাত্রসায়রের মহিলারা একত্রিত হয়ে আমরা এই প্রতিবাদ জানাই যে তাকে অবিলম্বে যেন অ্যারেস্ট করা হোক, নাহলে আমরা এখান থেকে কিন্তু এক পাও নড়ব না। আজকে হরিসাধন লোহার, তো উনি আমাদের মমতা ব্যানার্জি আমার বাংলার মা বোনেদিকে যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, তিনি এই প্রকল্প নিয়ে তিনি একটা নোংরা কুরুচিকর মন্তব্য ফেসবুকে পোস্ট করেছেন। আমরা তীব্র ধিক্কার জানাই। অবিলম্বে আমরা পুলিশ প্রশাসনের কাছেও আবেদন রাখব, ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সন্দেশখালীর বিষয়টা হরিসাধন লোহার মহাশয় প্রতিবাদ জানিয়েছে, তার বাড়িতে গেছেন বিক্ষোভ দেখাতে। আপনারা অপেক্ষা করুন, আর কয়েকদিনের মধ্যে হয়তো এই পাত্রসায়রে ও সন্দেশখালীর মতন প্রতিবাদ মা বোনেরা করবে। কারণ যেভাবে লুটপাট, চুরি,
জোচ্চুরি যেভাবে করেছে পাত্রসাহ জুড়ে, তার প্রতিবাদ মানুষ করবে। তাই আপনাদের অনুরোধ করব, যে সমস্ত মা বোনেরা কাল গেছিলেন, যে সন্দেশখালী মা বোনেদের কথাগুলো একটু শুনুন আর বাড়িতে বসে চিন্তা করুন, তারপরে আপনারা প্রতিবাদ করুন হরিসাধন লোহারের বাড়িতে। জমি দখল, হুমকি, মারধর, মহিলাদের নির্যাতন, সন্দেশখালীতে একের পর এক অভিযোগ শাহজাহান সঙ্গীর বিরুদ্ধে। মানতে নারাজ তৃণমূল নেতা। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ বেপাত্তা শিবু হাজরা।